Assalamu alaikum, my dear student. Welcome to English class. I hope all are well by the grace of Almighty. Dear student, our today topic is capitalization and punctuation, which is very important for your exam. So you should learn it properly. So dear student, let's start our journey to learn capitalization and punctuation. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন নিয়ে। ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশনে তোমাদের জন্য 5 মার্ক বরাদ্দ। আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন যে সমস্যা রয়েছে তার সমাধান হয়ে যাবে। প্রথমে আমরা পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে আলোচনা করব। বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাঞ্চুয়েশন মার্ক বলা হয়। আমি আবার বলছি, বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাঞ্চুয়েশন মার্ক বলা হয়। ইংরেজিতে ব্যবহৃত প্রধান পাঞ্চুয়েশন মার্কগুলো হলো ফুল স্টপ, কমা, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, সেমিক্লোন এবং ক্লোন। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ইউজ অফ ফুল স্টপের ব্যবহারটা আমরা জানবো, যে কোথায় কোথায় যে ফুল স্টপের ব্যবহার হয় সেই সম্পর্কে আলোচনা করব। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়, অর্থাৎ ইংরেজি যে বাক্য রয়েছে তার মধ্যে ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। প্রতিটি সম্পূর্ণ বাক্য এখানে বলা হয়ে থাকে যে প্রশ্নবোধক এবং বিস্ময়সূচক বাদে, অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি বাদে ফুল স্টপ ব্যবহৃত হবে। যেমন মাই নেম ইজ খান, এক্ষেত্রে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইম্পারেটিভ সেন্টেন্স, লাস্টে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। মে আল্লাহ ব্লেজ ইউ, অপটেটিভ সেন্টেন্স, এবং লাস্টে আমরা ফুল স্টপ ইউজ করেছি। অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে ফুল স্টপ ইউজ করতে হবে না। বাকি যে তিনটে সেন্টেন্স রয়েছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এরপরে তুমি ফুল স্টপ ইউজ করবে। অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোন শব্দের সংক্ষিপ্ত রূপের পর ফুল স্টপ ইউজ করা হয়। যেমন VA, আমরা এখানে বি এর পরে ফুল স্টপ, এর পরে ফুল স্টপ, MA এবং USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এক্ষেত্রে আমরা এই যে অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করব। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা ইউজ অফ কমা নিয়ে আলোচনা করব, যে কমা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। নাম ও সম্বোধনের পরে কমা ব্যবহৃত হয়। যেমন করিম, আমরা করিম যেহেতু একটি নাম, এরপরে আমরা কমা ইউজ করেছি, ডু দ্য ওয়ার্ক ফর মি। এরপর 2 নম্বর এক্সাম্পল একটু খেয়াল করবে, ইয়েস এর পর কমা, ডক্টরের পর কমা, আই অ্যাম ওয়েল। এখানে একটি নোট খেয়াল করবে, কাউকে সরাসরি পদবী ধরে সম্বোধন করলে পদবী শব্দটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা উপরের শব্দটি যেমন ডক্টর অর্থাৎ তার যে পদবী ডক্টর, এই ডক্টর হিসেবেই সম্বোধন করেছি। ইয়েস এর পরে সবসময় কমা ইউজ হবে, ডক্টর, আই অ্যাম ওয়েল। মাসের নির্দিষ্ট তারিখ ও বছরের পরে কমা ব্যবহৃত হয়। একটু খেয়াল করবে, সুমি মেট হার ফ্রেন্ডস অন ডিসেম্বর 5, এরপর আমরা কমা ব্যবহার করব। 2019 কমা অর্থাৎ ইয়ারের পরে কমা, অ্যাট মিরপুর, অর্থাৎ 2019 সালের 5 ডিসেম্বর সুমি তার বন্ধুদের সাথে মিরপুরে দেখা করেছিল। শিক্ষার্থীরা, ইফ দিয়ে সেন্টেন্স শুরু হলে দুটি ক্লোজের মাঝে কমা ব্যবহার করা হয়। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইউ উইল সাকসিড। ইনভার্টেড কমার পূর্বে কমা ব্যবহৃত হয়। মিথ সেড, ইনভার্টেড কমা, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিথ সেড কমা, ইনভার্টেড কমা স্টার্ট, আই অ্যাম ওয়েল, অর্থাৎ ইনভার্টেড কমার পূর্বে তুমি সবসময় কমা ইউজ করবে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কমা, ইনভার্টেড কমা স্টার্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ফুল স্টপ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। ওয়েলের পরে কমা, নাও কমা ইয়েস দিয়ে সেন্টেন্স শুরু হলে কমা ব্যবহার করা হবে। অর্থাৎ আমি আবার বলছি, যখন ওয়েল, নাও, ইয়েস দিয়ে সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে তুমি কমা ইউজ করবে। উদাহরণস্বরূপ একটু খেয়াল করবে, ইয়েস এর পর আমরা কমা ইউজ করেছি। ইয়েস আই নিড দ্য রিপোর্ট, ওয়েল আই এম গোয়িং ফর এভার, ওয়েলের পর কমা, আই এম গোয়িং ফর এভার। Beside, again, therefore, moreover, however, in addition to, consequently, for example, for instance, এরপরে কমা ব্যবহৃত হয়। আমি আবার বলছি, একটু খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা। Beside, again, therefore, moreover, however, in addition to, consequently, for example, for instance, এরপরে কমা ব্যবহৃত হয়। এগুলো সাধারণত তোমরা কানেক্টর হিসেবে ব্যবহার করো। এই কানেক্টর গুলোর পরে সাধারণত কমা ইউজ করবে। Beside, the driver, passerby and passenger must avoid by the traffic rules, এক্ষেত্রে beside এর পরে আমরা কমা ইউজ করেছি। therefore that means সর্বোপরি, therefore we should read newspaper daily, therefore এর পরে আমরা কমা ইউজ করেছি।
চিঠি এবং দরখাস্তের শেষে ইয়োর্স এভার এর অর্থ হচ্ছে তোমারই, ইয়োর্স ফেথফুলি অর্থ আপনার বিশ্বস্ত, ইয়োর্স সিনসিয়ারলি একান্ত আপনার, ইয়োর্স অবিডেন্টলি আপনার অনুগত, এরপরে কমা ব্যবহার করা হয়। অর্থাৎ চিঠি দরখাস্তের ক্ষেত্রে আমরা সাধারণত যেমন ইয়োর ফেথফুলি, ইয়োর্স অবিডেন্টলি, ইয়োর্স এভার ইউজ করব, এরপরে আমরা কমা ব্যবহার করব। ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন, প্রিয় শিক্ষার্থীরা, ইউজ অফ নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন খুবই সহজ। যখন প্রশ্ন করা হবে সেক্ষেত্রে তুমি এই কোশ্চেন মার্কটা ইউজ করবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন বসে, যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, আমরা লাস্টে একটা কোশ্চেন মার্ক ইউজ করেছি। অর্থাৎ যখনই কোনো কোশ্চেন করা হবে সেক্ষেত্রে অবশ্যই তুমি কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবে। ইউজ অফ নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার, এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে এবং ইন্টারজেকশনের পরে নোট অফ এক্সক্লেমেশন বসে, যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, যে পাখিটা কতটা সুন্দর, লাস্টে আমরা এখানে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করা হয়েছে। অ্যালাস আই এম আনডান, এই অ্যালাস যেহেতু ইন্টারজেকশন এরপরে আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করেছি, অ্যালাস আই এম আনডান। ইউজ অফ ইনভার্টেড কমা, বক্তার উক্তি হুবহু তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, যেমন হি সেড কমা আই এম গুড বয়, অর্থাৎ আবার বলছি বক্তার উক্তি হুবহু তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়, যেমন হি সেড কমা আই এম গুড বয়, এখানে ইনভার্টেড কমা স্টার্ট এবং ফুল স্টপ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ডকে গুরুত্ব দেওয়ার জন্য ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, যেমন দ্য ওয়ার্ড হ্যাপিনেস হ্যাজ নো ক্লিয়ার মিনিং টু হিম, এখানে হ্যাপিনেস এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সো এখানে দেখো ইনভার্টেড কমা ইউজ হয়েছে, হ্যাপিনেস শব্দটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দেওয়া হয়েছে, দ্য ওয়ার্ড হ্যাপিনেস হ্যাজ নো ক্লিয়ার মিনিং টু হিম। ইউজ অফ অ্যাপোস্ট্রফি, কোনো কিছু কারো অধিকারে আছে, ছিল, থাকবে এরূপ বোঝাতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, যেমন দিস ইজ রহিম বুক, এই হয় রহিমের বই। কোনো শব্দের অক্ষর বাদ দিলে সে স্থানে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, যেমন হোয়াট ইজ দ্য ম্যাটার, আমরা বলি হোয়াটস দ্য ম্যাটার, এখানে ইজের সংক্ষিপ্ত ফর্মে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে জাস্ট এস ইউজ করেছি, এই জন্য হোয়াটস দ্য ম্যাটার, অর্থাৎ ইজকে আমরা সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়ে বুঝিয়েছি। এবার ইট ইজ 8 o'clock, অর্থাৎ অফ ক্লককে আমরা সংক্ষেপে ও ক্লক দিয়ে বুঝিয়েছি, দ্যাট মিনস অ্যাপোস্ট্রফি দিয়ে ও দিয়ে ও ক্লক, ইট ইজ 8 o'clock, অফ ক্লককে আমরা সংক্ষেপে ও ক্লক লিখেছি। সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, যেমন তোমরা যখন বিশেষ করে ট্যাগ কোশ্চেন করবে সেই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবে, যেমন একটা থাকে লং ফর্ম আর একটা থাকে শর্ট ফর্ম বা ট্যাগ ফর্ম, যেমন ডু নট, একে আমরা সংক্ষেপে বলি ডোন্ট, এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়, ইজ নট, ইজেন, am not, aren't. Dear student, now we are going to discuss about the rules of capitalization. প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা রুলস অফ ক্যাপিটালাইজেশন এর ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা করব। রুলস নাম্বার 1 একটু খেয়াল করবে, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আমি আবার বলছি, যখনই তুমি সেন্টেন্স শুরু করবে প্রথম যে লেটারটি আসবে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ম্যান ইজ মর্টাল, এমটা এখানে ক্যাপিটাল লেটার। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ভিটা এখানে ক্যাপিটাল লেটার। রুলস 2 এর দিকে একটু খেয়াল করবে, বাহ্যিক অস্তিত্ব আছে এমন কোনো বিশেষ ব্যক্তি, বস্তু, স্থানকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে হয়, যেমন গ্যালিভার্স ট্রাভেলস, এখানে গ্যালিভার্স ট্রাভেল একজন বিখ্যাত যে বইয়ের একটি নাম, জোনাথন সুইফটের একটি বিখ্যাত বই হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলস। গ্যালিভার ট্রাভেলস ওয়াজ রিটেন বাই জোনাথন সুইফট, এক্ষেত্রে গ্যালিভার ট্রাভেলস যে বইটির নাম সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে, এবং জোনাথন সুইফট একজন রাইটারের নাম, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে। আই মেট আনোয়ার, আমি আনোয়ারের সাথে সাক্ষাৎ করেছি, ইয়েস্টারডে, আনোয়ার যেহেতু একজন ব্যক্তির নাম বুঝিয়েছে নির্দিষ্ট করে, এক্ষেত্রে আনোয়ার আমরা এটা বড় হাত হয়েছে। লিলি লাইকস চাইনিজ ডিশেস, এখানে চাইনিজ ডিশ যে খাবার পছন্দ করে সেক্ষেত্রে সিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম লাস্ট উইক, ঢাকা যে নির্দিষ্ট করে একটি স্থানের নাম বুঝিয়েছে ঢাকা, এক্ষেত্রে ডিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আই হ্যাভ সিন টাইটানিক মুভি 3 times, টাইটানিক একটি ছবি যেটা আমি 3বার বেশি দেখেছি, টাইটানিক এখানে টিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। রোজ 3 ক্ষেত্রে একটু খেয়াল করবে, বার, মাস, বিশেষ দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন আই ওয়েন্ট টু ইন্ডিয়া অন ফ্রাইডে লাস্ট, এখানে ফ্রাইডে আমরা এফটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। আওয়ার ক্লাস বিগেন ইন জানুয়ারি, মাস এর ক্ষেত্রে এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। উই অবজার্ভ দ্য মে ডে, উই অবজার্ভ ভিক্টোরি ডে, উই অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে, এক্ষেত্রে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। রুলস নাম্বার 4 একটু লক্ষ্য করবে, সেন্টেন্সের যেখানে
আমি ব্যবহৃত হবে সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই একটি গুরুত্বপূর্ণ রুলস। অর্থাৎ আই অর্থ আমি, তুমি যেখানেই ব্যবহার করো না কেন সেন্টেন্সের, সেক্ষেত্রে আইকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার কর, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। একটু খেয়াল করবে, আফটার কমপ্লিটিং দ্য এক্সামিনেশন, আই, এখানে আইটা কিন্তু ক্যাপিটাল লেটার, ওয়েন্ট টু পিকনিক, হি উইল হেল্প মি ইফ আই ওয়ান্ট। অর্থাৎ আই অর্থ আমি, এ যেখানেই ব্যবহার হোক না কেন সবসময় সর্বদা তুমি ক্যাপিটাল লেটারে ব্যবহার করবে। রুলস 5 এর দিকে একটু খেয়াল করবে, জাহাজ, বিমান, ট্রেন এবং বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য টাইটানিক, আমরা টিটা ক্যাপিটাল লেটার, দ্য তাজমহল, মহানগর এক্সপ্রেস। রুলস নাম্বার 6 একটু খেয়াল করবে, জাতি, ধর্ম, সম্প্রদায় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য মুসলিম, দ্য ক্রিশ্চিয়ান সম্প্রদায়, দ্য সুন্নিস। অর্থাৎ জাতি, ধর্ম, সম্প্রদায় নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। রুলস নাম্বার 7 একটু লক্ষ্য করবে, আল্লাহ তাআলার গড নামবাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। যেমন দ্য ওল্ড সেলার প্রেড টু গড অ্যান্ড হি ব্লেসড হিম। দ্য ওল্ড সেলার প্রেড টু গড অ্যান্ড হি ব্লেসড হিম। প্রিয় শিক্ষার্থীরা, রুলস নাম্বার 8 এর দিকে একটু লক্ষ্য করবে যে ডিরেক্ট কোটেশনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেমন দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট, কমা ইনভার্টেড কমা স্টার্ট, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। অর্থাৎ ইনভার্টেড কমার পরে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। যখনই তুমি ইনভার্টেড কমার পরে যে সেন্টেন্স লিখবে, অবশ্যই সেই সেন্টেন্সের শুরুতে তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। রুলস নাম্বার 9 এর দিকে লক্ষ্য করবে, চিঠিবদ্ধ সম্বোধন করতে প্রথম লেটার ক্যাপিটাল হয়। যেমন মাই ডিয়ার মাদার এবং ডিয়ার স্যার। আবার বলছি, চিঠিবদ্ধ সম্বোধন করতে প্রথম লেটার ক্যাপিটালে হয়। রুলস নাম্বার 10 এর দিকে একটু লক্ষ্য করবে, উপাধি এবং পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। যেমন আলেকজান্ডার, আলেকজান্ডার হচ্ছে একজনের নাম, এক্ষেত্রে কমা, আলেকজান্ডার এটা ক্যাপিটাল। এবং দ্য গ্রেট, দ্য গ্রেট হচ্ছে তার পদবী, এই জন্য আমরা জিটা এখানে ক্যাপিটাল দিয়েছি, এটা যেহেতু তার পদবী। আলেকজান্ডার দ্য গ্রেট ইনভেডেড ইন্ডিয়া, আলেকজান্ডার দ্য গ্রেট যিনি ইন্ডিয়া আক্রমণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের যেভাবে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে কোশ্চেন আসবে, আমরা সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই কোশ্চেন থেকে তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা এই পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশনের উপর যে 5 মার্ক রয়েছে তা পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে। ইউজ ক্যাপিটাল অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। একটু লক্ষ্য করবে, আমরা এখানে তোমাদের সুবিধার জন্য এখানে আমরা সলিউশনটা করে দিয়েছি। রবার্ট ব্রুস, আমরা রবার্ট ব্রুস একজনের নাম, এক্ষেত্রে প্রথমেই কমা এবং 8টা বড় হাত, যেহেতু কারো নাম আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। দ্য কিং, এখানে দ্য কিং হচ্ছে তার উপাধি, তিনি ছিলেন রাজা, এক্ষেত্রে কেটা ক্যাপিটাল লেটার। অফ স্কটল্যান্ড, এবং যখন দেশের নাম ইউজ হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। ডিফিটেড অ্যাট আ ওয়ার, পরাজিত হয়েছিল, অ্যান্ড ফেল টু রিগেইন হিজ কান্ট্রি ফ্রিডম সেভারাল টাইমস। অর্থাৎ কয়েকবার সে ব্যর্থ হয়েছিল তার দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে। ন্যাচারালি, আমরা সাধারণত ন্যাচারালি আমরা এখানে একটা কানেক্টরস হিসেবে ইউজ করেছি। আমরা এর আগে বলেছিলাম বিসাইড, দেয়ারফর, মোরওভার। এর ন্যাচারালি এই জাতীয় শব্দ যখন ইউজ হবে এরপর তুমি কমা ইউজ করবে। ন্যাচারালি হি ওয়াজ ইন আ ভেরি রিজেক্টেড মুড, ফুল স্টপ। সিটিং, নতুন, এখানে নতুন সেন্টেন্স শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে। সিটিং ইন হিজ হাইড আউট, হি লস্ট হিমসেলফ ইন ডিপ থট, এবং লাস্টে আমরা ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ করেছি। অর্থাৎ আমাদের যে একটি কোশ্চেন রয়েছিল, যে এই কোশ্চেনটার সলিউশনটা আমরা এখানে তোমাদের সুবিধার জন্য দিয়েছি। আশা করি তোমরা এই সলিউশনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের সমস্যা নিয়ে আলোচনা করব এবং পরীক্ষায় তোমাদের যেভাবে কোশ্চেন সেট করা হয় পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে, এবং তোমাদের সুবিধার জন্য এখানে আমরা একটি সলিউশন করে দিয়েছি। খেয়াল করবে, দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে কমা এবং ইনভার্টেড কমা স্টার্ট, এবং ইনভার্টেড কমার পরে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। হোয়ার আর ইউ গোয়িং নাও, দ্যাট মিনস এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং ইনভার্টেড কমা স্টার্ট, এবং ইনভার্টেড কমার পরে অলওয়েজ তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আই এম গোয়িং টু স্কুল, কমা, এবং এই কমা সবসময় তুমি ইনভার্টেড কমার ভিতরে রাখবি, এবং ইনভার্টেড কমা ক্লোজ। সেড দ্য বয়, লাস্টে হচ্ছে ফুল স্টপ। এরপর আবার ইনভার্টেড কমা স্টার্ট। ডিড ইউ গো টু স্কুল স্টার্টে, কোশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। নো, নো এবং ইয়েসের ক্ষেত্রে, অর্থাৎ নো এবং ইয়েস যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে তুমি ইনভার্টেড কমা কমা এবং ইনভার্টেড কমা ক্লোজ এভাবে ইউজ করবে। দ্য বয় রিপ্লাইড, ফুল স্টপ, ইনভার্টেড কমা স্টার্ট। হোয়াই ডিড ইউ নট গো, কোশ্চেন মার্ক প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, ইনভার্টেড কমা স্টার্ট, কমা প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। সেড দ্য বয়, এবং লাস্টে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা
পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপরে তোমাদের যে সমস্যা রয়েছে এই সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এবং এই ভিডিওটা তোমরা বারবার রিপিট করার মাধ্যমে তোমরা পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনে পরীক্ষায় অবশ্যই যে 5 মার্ক তোমাদের জন্য বরাদ্দ রয়েছে তোমরা 5 মার্ক তুলতে পারবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।